রাসূলুল্লাহ সাল্লামের মৃত্যুর পর রাসূলুল্লাহ কাউকে নির্ধারণ করে যান না খেলাফতের জন্য। হ্যাঁ, তবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, এমনকি আবু বকর যে অসুস্থ, তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা এদেরকে উসামা ইবনে যায়েদের সৈন্যের সাথে ওনাদেরকে দিয়ে দিয়েছেন। কারণ উসামা একজন গোলাম আর দাসের ছেলে, আজাদ করা কালো, তা অল্প বয়সে, মাত্র 18 বছর বয়স, তার সাথে আবু বকর ওমরকে দিয়েছেন। ও নেতা হইল কি উসামা ইবনে যায়েদ। তো যাই যখন রাসূলের অসুস্থতা বেড়ে গেল, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু কাছে রেখে দিয়ে চিঠি পাঠাইলেন যে রাসূলের শরীরের অবস্থা বেশি ভালো নয়, আমার মনে হয় একটু আপনার স্থগিত রাখলে ভালো হবে। তো পরে আবু বকর রাদিয়াল্লাহু ফিরে আসছেন, সবাই ফিরে আসছেন। আসার পরে রাসূল সাল্লাল্লাহু নির্দেশ দিলেন আবু বকর রাদিয়াল্লাহু নামাজ পড়ানোর জন্য, সালাতের ইমামতি করার জন্য। যখন তিনি আর দাঁড়াতে থাকতেন না, বসে বসে নামাজ পড়তেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়াইছেন। রাসূল যখন মারা গেলেন, তারপরে ইখতিলাফ শুরু হয়ে গেল সকিফাতে বলে সায়েদা, বড় সায়েদা গোত্রের তাদের একটা বাগান, ওখানে সবাই আনসারী একত্রিত হয়েছে। মিন্না আমির মিনকুম আমির, আমাদের পক্ষ থেকে একজন আমির হবে, তোমাদের একজন আমির হবে। তখন আবু বকর, ওমর এবং আবু উবাইদা ইবনুল জাররাহ, এই তিনজন বেহেশতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, এরা তিনজন ওখানে গেলেন। যাওয়ার পরে তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বক্তৃতাটি বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা মানে তাদের গুণগান বর্ণনা করলেন। বর্ণনা করা বলতে যে আল আইম্মাতু মিন কুরাইশ, রাসূল বলেছেন কুরাইশ থেকে নেতা হবে, ইমাম হবে। আর কুরাইশ আওসাতুহুম দারা, মানে তারপরে আওসাহুম নাসাবান, মানে তাদের বংশ বিস্তৃতি এবং তাদের অবস্থান, এটা কাবা মক্কার আশপাশে তারা থাকেন, অতএব তারা সহ অন্য কাউকে গ্রহণ করবে না মানুষ। তখন সবাই চুপ হয়ে গেল। তো তিনি বললেন যে আমার কাছে আবু উবাইদা এবং ওমর, এই দুইজন আছে, তোমরা দুজনের একজনকে নির্বাচন করে নাও, এদের হাতে বায়াত করো। তখন ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, না, এর আগে আমার কিছু কথা আছে। তখন তিনি উঠে দাঁড়িয়ে বললেন যে আবু বকর, মানে আনসার মুহাজিরদের প্রশংসা করার পরে তিনি বললেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু ফজিলত বর্ণনা করলেন। সর্বশেষ বর্ণনা করলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দ্বীনের সবচেয়ে বড় ইবাদত সালাত, এর জন্য ওমর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি নির্বাচন করেছেন। তাহলে কি আমরা দুনিয়ার জিন্দেগি তারা নির্বাচন করতে পারি না? এরপরে তিনি নিজে বায়াত করলেন, আবু উবাইদাকে যারা বায়াত করলেন, আর অন্যরা সবাই মেনে নিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয়স্বজন যারা যান, আবু জুবাইর, আলী বা আব্বাস, বা এরা রাসূলের কাফন দাফন বা এই সেই এগুলা নিয়ে ব্যস্ত ছিলেন। এরপর পরের দিন এসে আনুষ্ঠানিকভাবে মসজিদে নববীতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বায়াত হয়েছেন, সর্বপ্রথম ওমর রাদিয়াল্লাহু আনহু বায়াত করলেন। আর শিয়ারের কিতাবে লেখা আছে সর্বপ্রথম তার হাতে বায়াত করেছেন ইবলিস, মানে ছবিতে নিয়ে আসছে আর কি, নাউযুবিল্লাহ, মানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইবলিস বানিয়ে দিয়েছে তারা। তো যাই এবারে ওনার হাতে মোটামুটি উনি যখন খলিফা হলেন, আরবদের মধ্যে বিভক্ত হয়ে গেলেন, কেউ জাকাত অস্বীকার করলো, কেউ মোরতাদ হয়ে গেল, এক একজন। পরবর্তী তিনি সবাইকে একত্রিত করেছেন মানে জিহাদের মাধ্যমে। তারপরে তিনি যখন 2 বছর 5 মাস বরাবর অসুস্থ হয়ে গেলেন, তখন তিনি একবারে লিখে গেলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা নামে লিখে গেলেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন, তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা লিখে গেলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন যে তোমরা কি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যেটা লিখে গেছে, যার নাম লিখে, তোমরা কি তাকে মানবে? তখন সবাই বললো হ্যাঁ আমরা মানবো। এমনকি আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে ওলাও কানা ওমর, যদি ওমরও হয় তাহলে আমরা মানবো। দেখেন উনি আন্দাজে বলেছিল ওমর কে উনি দিবে। তো যদি বলে যে না, ওনারা খেলাফতের জন্য এসেছিলেন, রাজি ছিলেন না, যেটা শিয়াদের বক্তব্য আর কি, যেখানে বলছে ওমরের নামটা রাজি আছে, এরপর ওমরের নাম আসছে, সবাই মেনে নিয়েছে। তারপর ওমরের খেলাফত সম্পর্কে আমরা সবাই জানি যে তিনি ন্যায় বিচার এবং অর্ধজাহান মালিক হয়েছেন। ওনার আমলে ইরাক, সিরিয়া, লেবানন, ফিলিস্তিন, মিশর সহ মানে প্রায় অর্ধজাহান মুসলমানদের হাতে চলে আসছে। এরপরে যখন ফারস্য সাম্রাজ্য পতন হলো এবং রোম সাম্রাজ্য, তারা ভিতরে ভিতরে চেষ্টা করেছিল কিভাবে মুসলমানদের ধ্বংস করা যায় বা কিভাবে খেলাফত ধ্বংস করা যায়। এরপরে তারা আবু লুলুয়া যে ফিরোজ, তাকে দিয়ে তার একসাথে এক পাশে হুরমুজান ছিল, আর সাথে রোম দেশের যারা খ্রিস্টান, এরা বাহ্যিকভাবে ইসলাম গ্রহণ করেছে। তার হাতে খঞ্জরও দেখেছিল একজনে। এই খঞ্জর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফজরের নামাজের সময় তিনি আহত করেছে।
করার পরে উনি সাথে সাথে মারা যান না, 2-3 দিন পরে মারা গেছে। চিকিৎসা করছে তৎকালে, কোনো কিছু হয় না। তিনি খেলাফতের দায়িত্ব কাউকে হাত দিয়ে যান নাই। তিনি যে মজলিসে শুরার সদস্য ছিল 6 জন আসহাবের, অর্থাৎ আসহাবে শুরার মানে জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবী ওসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাঈদ ইবনে যায়েদ। সাঈদ ইবনে যায়েদ তার বক্তব্য দিয়েছে যারা তাকে এখান থেকে বাদ দিয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর তার ছেলে ছিলেন, তাকে বলছে তুমি শুধু কি করবা, মানে হুসেন থাকবা, তোমার কোন নেতৃত্ব নাই, নেতৃত্ব ওনারা যাদের কি করেন। এইভাবে তারা ভোটাভুটি করতে করতে শেষ পর্যন্ত ওসমান আর আলী করেছে। তারপর ওনারা দুজন আব্দুর রহমান ইবনে আউফকে বললেন যে আপনারা সকল মানুষের সাথে কি করেন, আলোচনা করে দেখেন যে কার মানুষের মানে সমর্থন কার দিকে বেশি। তো সব দেখা যায় ওসমান রাদিয়াল্লাহু আনহুর প্রতি সমর্থন বেশি ছিল। ওসমান রাদিয়াল্লাহু খলিফা হলেন, আলী রাদিয়াল্লাহু আনহু মেনে নিলেন। এরকম উনি প্রায় 12 বছর পর্যন্ত ছিল। উনি একটু শিথিলপন্থী ছিল, উদার ছিলেন। তারপরে ইসলামের সাম্রাজ্য আরো বিস্তৃত হয়ে গেল। তার বিরুদ্ধে প্রপাগান্ডা চালাতে লাগলো আব্দুল্লাহ ইবনে সাবা আল ইহুদি, যিনি উপরে উপরে মুসলমান দাবি করেছেন, তিনি খলিফার এই দোষ সেই দোষ নিয়ে একবার মিশরে, একবার ইরাকে, একবার ইয়ামানে, একবার সিরিয়াতে, এইভাবে যা মানুষ জড়া করতে লাগলেন। হ্যাঁ, ইরাকে এবং মিশরে এরা তার সমর্থন করতে লাগলো, যার কারণে শেষ পর্যন্ত ওসমান রাদিয়াল্লাহু তাআলা নির্মম ভাবে শহীদ হলেন। 40 দিন পর্যন্ত তাকে এভাবে ঘেরাও করে রাখা হলো, শেষ করে তাকে হত্যা করল। কিন্তু তিনি বলছেন আনসারীদেরকে লক্ষ্য করে যে আমি কি এই করি না, এই করি না, মানে তার অবদানগুলো তিনি উল্লেখ করলেন যে তখন আনসাররা বললো আপনি যদি বলেন আমরা আপনার আনসার হতে পারি, রসুল আনসার হয়েছে। কিন্তু তিনি বলছেন না, আমি চাই না যে রসুলের মদিনাতে রসুলের মদিনা আমার দ্বারা যেন সর্বপ্রথম রক্তপাত না ঘটে। তিনি মাজলুম হয়ে রোজা রয়েছেন, তারপরে যাই রোজা সেহরি খাইতে চেয়েছিলেন, কিন্তু সাহারিও খাইতে পারেন নাই। তিনি স্বপ্ন দেখছেন যে রাসূলুল্লাহ সাথে খানা খাইতেছেন। তখন তিনি বুঝতে পারলেন যে তার স্ত্রী নাইলাকে বললেন যে আমি কিছু তৈরি করার দরকার নাই, আমি রাসূল সাহেব এইভাবে স্বপ্ন দেখেছি, উনি আমাকে ডাকতেছে, আমার মনে হয় আমার সময় শেষ হয়ে গেছে। তো রোজা অবস্থায় তিনি মারা গেলেন। মারা যাওয়ার পরে কে খলিফা হবে, তাদেরকে সব সিদ্ধান্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতি সবার সমর্থন আসলো, মানে নিল সবাই। এর মধ্যে বড় বড় সাহাবী যারা তালহা, জুবাইর সহ আরো যারা ছিলেন, তাদের কথা হচ্ছে যে আপনি খলিফা ওসমান হত্যাকারীদেরকে আপনি চিহ্নিত করতে হবে, এদেরকে শাস্তি দিতে। উনি মাজলুম এবং রাসূলের স্ত্রী ছিল তখন মক্কায়, তারা হজ করতে গেছেন, অনেকে হজ দিয়ে বসে। তালহা এবং জুবাইর অনুমতি নিয়ে আলীর কাছ থেকে তারা মক্কায় চলে গেলেন। সেখানে যাওয়ার পরে যখন এগুলো রাসূলের স্ত্রী জানতে পারলেন, ওনারা সবাই মুগ্ধ হলেন। আর রাসূলের স্ত্রীর একটা মর্যাদা ছিল সবার কাছে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বক্তব্য দিয়ে দেওয়ার পরে সবাই একমত যে আমরা আলীকে মানবো, তবে শর্ত হলো ওসমান হত্যাকারীদের বিচার করতে হবে। সেখান থেকে আবার তখন বিভিন্ন অঞ্চলের সবাই আসে, বলছে ঠিক আছে এরা মদিনায় ইয়ে করবে। একজনের আমরা মদিনা যাবো না, আমরা বসরার দিকে যাবো। ওদিন যাইবে পথের মধ্যে যার কোনো ঘটনা করছে, সাথে রাসূল স্ত্রী অন্যরা বলছেন আমরা মদিনা থেকে মক্কা মদিনার বাইরে আমরা কোথাও যাবো না। একমাত্র আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জোর করে তাকে তার বোনের ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর দিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে যখন মদিনা বাড়ি শুনলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাট সৈন্য দল, বিশেষ বিদ্রোহীরা সবাই আলী রাদিয়াল্লাহু দল ছিল, তারা সবাই বললেন আমরা এদেরকে দমন করতে হবে। সেখানে যাওয়ার পরে মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তালহা জুবাইরের এক পক্ষে ছিল, আলী রাদিয়াল্লাহু এক পক্ষে ছিল। তাদের মধ্যে আসা যাওয়া দুধ কথাবার্তা চলতেছিল। সিদ্ধান্ত হয়েছিল যে আগামীকাল সকাল সবাই মদিনায় যাবে, তারপরে ওসমান হত্যাকারীদেরকে আস্তে আস্তে তদন্ত করে এদের শাস্তি দেওয়া হবে। কিন্তু ওসমান হত্যাকারীরা তো দেখছে তাদের অবস্থা খারাপ হবে, তখন তারা কি করলো, তারা ওই রাত্রে ঘুমায় নাই, তারা বিভিন্ন এক জায়গায় গিয়ে ঘুরে তারা সভা পরামর্শ করে শেষ পর্যন্ত সিদ্ধান্ত হলো আমরা ওদেরকে একজন হত্যা করবো, 2 দলে বিভক্ত হয়ে যাবো, আমরা এরকম মারামারি বাধাই দেবো। শেষ মারামারি বাধা দেওয়ার পরে প্রায় 10,000 সাহাবী সেখানে লোক মারা গেল এবং আলী রাদিয়াল্লাহু তাআলা অনুতপ্ত হলেন। হাসানকে বললেন ইয়া হাসান লাও মা আবুকা ক্বাবলা 20 সানাতান, যদি তোমার বাবা আরো 20 বছর আগে মারা যায় তাহলে এই দৃশ্যটা তাকে দেখতে হতো না। তখন হাসান বলে আমি না করছি আপনাকে এদিকে না আসার জন্য। এরপর দেখ আয়েশা বা তালহা এদের পরাজিত হলো, তালহা এবং জুবাইর দুজন মারা গেলেন। এরপর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এক ইয়েতে রাখলেন, শাস্তি কেন্দ্রে রাখ। সেখান থেকে যা হলো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এটার জন্য সবসময় অনুতপ্ত ছিলেন, কারণ তিনি বুঝতে পারছেন এটা আসলে ঠিক হয় নাই, অনুতপ্ত হয়েছিলেন এবং তার কাঁদতে কাঁদতে তার ওড়না ভিজে দিলেন।
এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনটা আসলে তিনি শান্তিতে কাটাতে পারেন নাই। তিনি এরপরে আবার যুদ্ধ শুরু হলো সিরিয়াবাসীর বিদ্রোহ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে, যে রাসূলের স্ত্রী হাবিবা ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু বোন এবং ওসমান রাদিয়াল্লাহু তাআলা চাচাতো বোন। উনি নিজে ওই নাইলাতে ওসমান স্ত্রীর কাটা আঙ্গুল ওই যে এভাবে তরবারির দোষে টান দেওয়ার সাথে তার আঙ্গুলগুলো কাটে গেছে। আর ওসমান রাদিয়াল্লাহু রক্ত মাখা জামা এগুলা সিরিয়াতে যখন পাঠাইছিলেন, তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যখন এটা দেখাইলেন, সিরিয়াবাসী উত্তেজিত হয়ে গেল। আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর গ্রহণযোগ্যতা ছিল সিরিয়া মিশরীয়দের কাছে, কারণ উনি শাসক হিসাবে খুব দক্ষ বিচক্ষণ এবং ন্যায়পরায়ণ ছিলেন। তো এরপরে তারা বিদ্রোহ করলো আবার সিপ্পিনে, আবার এখানে সিপ্পিনে গেল, সেখানে যুদ্ধ হলো। যুদ্ধ শেষ হওয়ার মানে সেখানে আবার অনেক মারা গেল, যাকে আমি সংখ্যা বললাম প্রায় 70,000-এর মতো। শেষ পর্যন্ত বিচারক নির্ধারণ করলো আবু মুসা আশআরী এবং আমর ইবনে আস, এদেরকে মানে ইয়ে করা হলো আর কি, বিচারক মানা হলো। বিচারক মানলে তখন একদল বাহির হয়ে গেল, মানে আলী রাদিয়াল্লাহু দল থেকে যারা ওসমানকে হত্যা করেছে, এবং হুমকি দিল যে কামা কাতালনা ওসমান, আপনাকে অবশ্যই হত্যা করুন যে ওসমানকে হত্যা করেছে। এরপরে এরা বাহির হয়ে গেছে। তখন থেকে খারজি নামে তারা চরমপন্থী হিসাবে তারা বিবেচিত হলো ইসলামের ইতিহাসে, এবং তারা মানুষ মুসলমানদেরকে ধরে ধরে হত্যা করতে লাগলো। শেষ পর্যন্ত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আব্দুল্লাহ ইবনে খাব্বাবকে তার স্ত্রীকে হত্যা করলো, দেশের বাচ্চাকে বাহির করে একবারে হত্যা করলো, তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাট সৈন্য নিয়ে খারেজিদেরকে একবারে পরাজিত করলেন, একবারে 10-12 জন ছাড়া সবাইকে একবারে মোটামুটি শেষ করে দিলেন। তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিন্তু তারা তাদের আকীদা বা তাদের যে মানহাজ এটা তারা বন্ধ করেন, তারা চলতে লাগে। তাদের কথা হলো যে হুকুম ইনিল হুকমে ইল্লা লিল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানা যাবে না। আল্লাহর হুকুম তো কোরআন এবং সুন্নাহ, আর আল্লাহ তো তখন আর কোরআন নাযিল করবে না। আব্দুল্লাহ ইবনে আব্বাস যে তাদেরকে বুঝাইলেন, বুঝানোর পরে কিছু লোক চলে আসবে, কিন্তু কিছু লোক আসে না। তা রাসূল আলী রাদিয়াল্লাহু তাআলা একটা কথা বললেন যে কালিমাতু হাক্কিন উরিদা বিহিল বাতিল, যে এটা কথাটা সত্য কিন্তু উদ্দেশ্য হলো কি খারাপ, উদ্দেশ্য হলো খারাপ। আমরা কইলাম মুমিন শেখ করে বগল মে এক দরের জন্য, কথাটা এরকম আর কি, যে মুকুল মধ্যে শেখ করে বগল মাটি ইত্যাদি সবসময় এক দল লোক। তো এইভাবে এই করছে, তো এরা শৃঙ্খলা ঘটাইছে অনেক। তারপরে 41 হিজরিতে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা মারা গেলেন, তাও শহীদ হলেন কুফাতে। খেলাফত ছিল মদিনাতে, ছিল রাজধানী, তিনি এটাকে কুফাতে হস্তান্তর করেছেন, স্থানান্তরিত করেছেন। এই কুফাবাসীর খারিজিরা আব্দুর রহমান ইবনে মুলজিম তাকে হত্যা করেছেন। আর রাসূল বলে দিয়েছেন যে এইভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা অনেক কবিতা সেখানে আছে যে তিনি যখন হত্যা মানে করছেন, কেন হত্যা করলা বা এইটার উপরে অনেক মানে সুন্দর সুন্দর কবিতা উনি রচনা করছেন। যে আমি রাসূল বলছেন যে তোমার এই দাড়ি একসময় কি হবে, তোমার এই মাথার রক্তে লাল হবে। আমার সেই সময়টা এসেছে, আমি অসুস্থ বিরাব্দিল কাবা, কাবার রবের কসম করে বলছে আমি কামিয়াব হয়ে গেছি। রাসূল আমাকে নির্দেশ দিয়েছেন, মানে ভবিষ্যৎবাণী করেছেন যে আমি শহীদ হব। তো উনি শহীদ হওয়ার পরে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসেবে নির্ধারণ করলেন। হাসান ইবনে আলী মানে এই সমস্ত ব্যাপারে তিনি ছিলেন, আর তিনি এই সমস্ত ফিতনা ফাসাদ এগুলো পছন্দ করেন না, কারণ তিনি তার বাবার ওসমান হত্যার প্রকৃত শাহিদ ছিলেন। উনি দরজায় গেটে কি করেছেন, পাহারা দিতেছিলেন। হাসান হোসাইন আব্দুল্লাহ ইবনে জুবায়ের কিশোরী ওরা ঢুকি কি করেছে, ওসমানকে হত্যা করেছে। একটা কথা, ওসমানকে যারা হত্যা করেছে কেউ হয়তো আগুনে জ্বালাইছে, কেউ পাগল হয়ে গেছে, ভাই সবগুলো একটা পরিণতি ভালো হয়নি। পরবর্তীতে এবং উষ্টির যুদ্ধ, সিপ্পিনের যুদ্ধ, তারপরে যায় নাহরাওয়ানের যুদ্ধ, খারিজ, এগুলো তিনি দেখেছেন। এখানে উনি বলছেন যে আর কত রক্তপাত ঘটবে, রক্তপাত ঘটাতে চান নাই। পরবর্তীতে যখন উনি খলিফা হয়েছিলেন, সিরিয়াবাসী মিশরবাসী তারা একসাথ হলো, বলে না আমরা ওসমান হত্যার আবার বদলা নেওয়ার জন্য তারা কি করলে শুরু করলেন। তখন সৈন্য নিয়ে, বিরাট সৈন্য দল নিয়ে তারা মুখামুখি হলো। হাসান রাদিয়াল্লাহু তাআলা এক পক্ষ ছিলেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এক পক্ষ ছিলেন। তখন হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন যে এতগুলা মানুষ যদি আবার যুদ্ধ ভাজে, তাহলে কতগুলো মানুষ মারা যাবে, এগুলো দায় দায়িত্ব মিলে। তখন তিনি বলছেন না, আমার রাজত্ব কোনো দরকার নাই, খেলাধুলার কোনো দরকার নাই। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আপনি কি করেন, খলিফা হন। এর আগে আরেকটা কথা বলা দরকার, সেটা হলো যখন আচ্ছা সেটা বলবো। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা হিসাবে তিনি করলেন এই শর্তে যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যা নিয়ে যেন আর কোনো বাড়াবাড়ি না করে, উনি শহীদ হয়েছেন, মারা গেছেন,
এটা ওনার যেটা এটা প্রাপ্য ছিল, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু তাকে শাহাদাতের সুসংবাদ দিয়েছেন, এটা নিয়ে বিশৃঙ্খলা যেন না হয় এই সাথে মেনে নিলেন। এরপর বললেন যে এই শর্তে যে আপনার পরে যেন ওই আগের মতো সূরা ভিত্তিক যেন ইয়া হয়, মানে মানে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু যেভাবে খলিফা নির্বাচিত যেন এটা সূরার মাধ্যমে হয়, অন্য যেন কোনো বংশের মধ্যে না হয়। তখন এভাবে চলছিল। উনি আবার ওনার সাথে এমনকি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাই এগুলাকে মেনে নিয়েছেন। ওমর মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে খেলাফত সবাই মেনে নিয়েছিলেন, এবং উনি ছিলেন খায়রুল মুলুকিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যত রাজা ছিল সবচেয়ে উত্তম ছিলেন তিনি, কাতে বহন ছিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু তার জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়ান মাহদিয়া, তাকে আপনি হেদায়েতকারী, প্রদর্শনকারী এবং মানে হেদায়েত প্রাপ্ত হিসাবে গ্রহণ করুন। এবং তার ছিল যে রহমাতুল ওয়াদ, যেটা ওলামা কেরাম দেখেছেন তার রাজত্বটা ছিল রহমত, আল্লাহ রহমত এবং পরায়ণের ভরপুর ছিল ওনাদের। কোন খারিজিদেরকে দমন করেছেন, শিয়াদেরকে দমন করেছেন, শত বিদ্রোহী দমন করেছেন, এবং বহিঃশক্তির কোন মানে একটু তা কোনো কিছু করতে পারে না। এবং তার আমলে কুব্রুস অর্থাৎ বর্তমানে সাইপ্রাস দ্বীপ বিজয় ছিল তার মুআবিয়ার নেতৃত্বে। এবং তার আমলে প্রথম অভিযান চালানো হলো কুস্তুনতুনিয়া তথা বর্তমানে ইস্তানবুল, যেটা আর কি তুরস্কের অধীনে, যেটা এটা বিজয়, এটা বিজয়ের জন্য সংবাদ দিয়েছেন যে আউয়ালু জাইশিন ইয়াদফু কুস্তুনতুনিয়া মাকফুরুল লাহুম, সর্বপ্রথম সৈন্য যারা কুস্তুনতুনিয়া অর্থাৎ ইস্তানবুল জয়ের জন্য অগ্রসর হবে তাদেরকে ক্ষমা দেওয়া হবে। আর তো সেটার নেতৃত্ব দিয়েছেন ইয়াজিদ। ইয়াজিদের সাথে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আব্দুল আস, হুসাইন ইবনে আলী, আবু আইয়ুব আনসারী, আবু আনসার পরবর্তী ওখানে তিনি মারাই গেছেন, এরা সবাই ছিল ওখানে, ওই দলের মধ্যে ছিল। তো এরপর যখন হাসান রাদিয়াল্লাহু তাআলা যখন বিস্ফোরিত হত্যা করা হলো 50 হিজরিতে, তখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মনের মধ্যে আরেকটা চিন্তা আসলো যে আমি তো চাইছিলাম যে হাসানকে বাইরে দিয়ে, তখন তিনি আবার তার ছেলেকে ওলি আহাদ মানে তার পরবর্তীতে তার হাতে ইয়ে করার জন্য উদ্বুদ্ধ করলেন। অনেক কেউ মুখের একটা সহবাস সহ কেউ এটাকে উদ্বুদ্ধ করলেন, কিন্তু এটা হোসেন রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুর রহমান আবু বকর, আব্দুল্লাহ ইবনে জুবাইর এরা এটারে মানতে রাজি হন না। তারপরে তোমরা এভাবে ছিলেন। যখন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা 60 হিজরির রজব মাসে মারা গেলেন, তখন খলিফা হিসাবে দায়িত্ব দিলেন ইয়াজিদকে। তো এই প্রয়োজনে এটা মানতে পারেন নাই। তখন এই যে আর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে তিনি মক্কা চলে গেলেন। মানে ও তার প্রতিনিধি ছিল মদিনাতে উতবা ইবনে ওলীদ ইবনে আবি সুফিয়ান, না ওলীদ ইবনে উতবা ইবনে আবি সুফিয়ান। আবু সুফিয়ানের একজন আছে উতবা, তার ছেলে ওলীদ। ওলীদ ছিল মদিনার গভর্নর ছিল, এবং তাকে নির্দেশ দিয়েছিলেন ইয়াজিদ কারাতে কয়েকজনকে বায়াত, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, তারপর আব্দুল্লাহ ইবনে জুবাইর, হোসেন, মানে এদেরকে যারা বায়াত করা হয়। আব্দুল্লাহ আমর ইবনে আস না, আমি মিশরে ছিলেন, এদেরকে যারা কি করা বায়াত করা হয় এদের হাতে। কিন্তু এরা কেউ এটাকে মানেন নাই। তারা কেউ বলেন যে তারা রাতের আঁধারে মক্কায় চলে গেলেন, ওখানে অবস্থান করলেন। তো ওখানে যে তারা থাকলেন, এবং এটাই কেউ মানতে পারেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর মানতে পারেন না। মানুষ এইভাবে এক হিসাবে এটা দুই ভাগে বিভক্ত হয়ে গেল, কিছু মিশর এবং সিরিয়াবাসী, আর মক্কা বা হিজাজ বা কুফা বসরা সহ এগুলো হলে এক ইয়েতে, মানে একটা অস্থিরতার মধ্যে আর ইয়াজিদ কোনো কন্ট্রোল করতে পারতেছিলেন না। পরবর্তীতে ইরাকবাসী, কুফাবাসী, কুফার গভর্নর ছিল তখন নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বসরার গভর্নর ছিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। তো উবাইদুল্লাহ জিয়াদ ওখানে নোমান ইবনে বাশীর শিখরপন্থী ছিলেন, সাহাবী ছিলেন। তো রাসূলের মদিনা আগমনের পরে তার জন্ম হয়েছিল। তো তিনি এভাবে কুফা যারা ছিল তারা সবাই মানে হোসেন রাদিয়াল্লাহু তাআলা যারা খলিফা হয় তার জন্য ইয়ে করেছিলেন, এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে অন্যান্যরা সবাই আস্তে আস্তে বাইরে চলে যায় তার নেতৃত্বে। অর্থাৎ নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু জানতেন। তো তারা একটা ঘরে আসি এই সমস্ত একত্রিত হয়ে ইয়াজিদের তারা ক্ষমতা বা হুকুমত বা খেলাফতকে তারা মানেন না, তারা হোসেনকে কি করতে হবে মানে খলিফা বানাইবেন, তারকে নিবেন। এই মর্মে তারা চিঠি দিতে দিতে একসাথে 500 চিঠি, 600 হতে প্রায় 1200 চিঠি পর্যন্ত হোসেন রাদিয়াল্লাহু তাআলার কাছে যাই, মানে উপস্থিত হলে চিঠিগুলা উপস্থিত হওয়ার পরে তারপরে তিনি যাচাই করার জন্য তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল ইবনে আবি তালিব তাকে পাঠাইলেন। তাকে পাঠানোর পরে তিনি যখন কুফায় পুষলেন, সবাই
তার কাছে আসি, তার হাতে বায়াত করলেন হুসাইনের জন্য, এর জন্য তারা মানে পরিস্থিতিটা অনুকূলে দেখাইলেন, যে দেখালেন সবাই হুসাইনের আনুগত্য ইয়ে করতেছিলেন। তো এই কারণে তিনি চিঠি লিখে দিলেন হুসাইনকে যে আর আপনি দেরি করার দরকার নাই, এখানে পরিস্থিতি আপনার অনুকূলে রয়েছে, যে আপনি চলে আসেন আপনার পরিবার। যখন পৌঁছছেন এই ফাঁকে যে আমার ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যখন এটা জানতে পারলেন যে এই ঘটনা, তখন ইয়াজিদ নামে খবর পাঠালেন। ইয়াজিদ নোমান ইবনে বশিরকে বরখাস্ত করলেন এবং ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে উভয়ের কি করে দিলেন, কুফা বসরা উভয়ের গভর্নর বানিয়ে দিলেন। এবং এদের সেনাপতি ওমর ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাদ ইবনে আবি ওয়াক্কাস কাদেসিয়ার যুদ্ধে তিনি নেতৃত্ব দিলেন। বেহেশতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী রাসূলের মামা সম্পর্ক হয় তার ছেলে ওমর। এই ওমর এই যুদ্ধে ইমাম হুসাইনের হত্যার মানে নেতৃত্ব দিলেন, তিনি সেনাপতি ছিলেন, ও ছিল গভর্নর। এরা দুজনে ইয়ে করেছে। এর আগে খবর যখন গেছে ইয়াজিদ কাছে, ইয়াজিদ বলছে যদি হোসাইন আসে, হোসাইনকে যদি তোমরা আমার কাছে আসতে দিবা, অথবা সে যেদিক থেকে আসে সেদিকে চলে যায় চাইতে দিবা, অথবা কোন সীমান্ত এলাকায় সে চলে যায় সেখানে চলে দিবা। তো হোসাইন রাদিয়াল্লাহু যখন মানে জিলহজ মাসের 9 তারিখ 8 তারিখে কিয়ামত তাওহিয়া বলা হয়, মক্কা থেকে তার দরবার পরিবার সহ তারপর মানে প্রায় 47-48 তার পরিবারের, তার সাথে আর অন্যান্য লোক যোগ দিয়ে মানে 72 কেবল যে 80-90 জনের মতো লোক নিয়ে তিনি এখানে আসলেন। কিন্তু এর আগে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ এভাবে মুখ বন্ধ করে পাগড়ি দিয়ে এভাবে ইয়ে করে শুধু চোখ দুটা দেখা যায়, নিজেকে গোপন করে তিনি বললেন যে তিনি আসলেন এখানে। আসার পরে সবাই মনে করছে হোসাইন আসছে, এই সবাই ইয়া ইবনে রাসূলুল্লাহ ইয়া এইভাবে করতে করতে লাগলো। করার পরে মুসলিম ইবনে আকিল কোথায় অবস্থান করে এই তথ্যটা তিনি সংগ্রহ করতে পারে, লোকদেরকে পাঠিয়েছিলেন ওখানে তাকে হত্যা করার জন্য। তিনি এটা বুঝতে পারে মুসলিম ইবনে আকিল বলছে সর্বনাশ, এখন তো অবস্থা খারাপ, হোসাইন তো চলে আসবে, আমি কিভাবে তাকে ইয়ে করি। এখন তিনি তাড়াতাড়ি সেখান থেকে বের হয়ে তাও নামে এক মহিলার ঘরে আশ্রয় নিলেন। আশ্রয় নেওয়ার পরে এখানে এরা পাইল না, কিন্তু তার এক ছেলে মানে টাকার লোভে দেয় এটা ওদেরকে ইবনে জিয়াদকে জানিয়ে দিলেন। জানিয়ে দেওয়ার পর সে কি করলো, ওদিকে গেল। তখন তিনি ধোঁয়া নিয়ে বাইরে যা পারে হত্যা করতে করতে শেষ পর্যন্ত আর পারেন নাই, মারা গেলেন। ওখান থেকে হোসাইন তো চলে আসেন। আসার পরে যখন কিন্তু তিনি যখন আসতেন তখন আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবায়ের, মুহাম্মদ ইবনে হানাফিয়া ওনার ভাই যে মাতা ভাই উনি, তারপরে আরো আবু সাঈদ খুদরি, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস সহ সবাই ওনাকে নিষেধ করেছে, আপনি যাইবেন না, কুফাবাসী গাদ্দার, এরা আপনার বাবাকে হত্যা করেছে, এদেরকে আপনি যত খলিফা যত গভর্নর সেখানে দেওয়া হয়েছে প্রত্যেকের বিরুদ্ধে তাদের অভিযোগ ছিল, অতএব এটা আপনি এদিকে যাইবেন না। তারপর তিনি গেলেন। তিনি বলছেন না, এরা এতগুলো চিঠি দিয়েছে যারা বলছে আমার সাথে গাদ্দারি করবে। এরপর পথে পথে যায় যে কোনো যাদের সাথে দেখা হচ্ছে সাহাবা প্রত্যেকে চেষ্টা করে তাকে বাধা দেওয়ার জন্য। যখন কাছে চলে আসলো, আসার পরে যখন মুসলিম ইবনে আকিল তার শাশুড়ি ভাইয়ের হত্যার কথা শুনলেন, নিহত কথা, তখন তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তখন তিনি সবাইকে জোর খুতবা ভাষণ দিলেন যে এই অবস্থা, এখন তো আমার কোনো ইয়ে নাই, তোমরা যদি ছাড় ফিরে যেতে পারো আমরা ফিরে যাই। তখন সবাই অনেকে ফিরে গিয়েছিল, কিন্তু মুসলিম ইবনে আকিল যিনি নিহত হয়েছিলেন তার সন্তান আবার না, আমরা ফিরে যান, আমরা আমার বাবার বদলা আদায় করার জন্য তারা ইসরার মানে তারা বারবার বাধ্য করলেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে থাকার জন্য। পরবর্তীতে সেখানে যখন তারা এমন ভাবে করলেন, যখন নদীর কাছে গেলেন একবারে পানি বন্ধ করে দিলেন। তারা 72 জন, তারা পিপাসা অস্থির, তাদেরকে পানি পর্যন্ত খেতে দেওয়া মানে পান করতে দেওয়া হয় না, এমন ভাবে ইয়ে করছে। উনি বারবার অনুনয় করছেন, এমনকি তিনি নামাজ পড়ছেন, ওই সৈন্য সবাই হোসেনের পিছনে নামাজও পড়েছে। তারা সবাই বলছে যে দুনিয়ার বুকে বর্তমানে ওনার চেয়ে উত্তম মানুষ আর কেউ নেই, ওনার পিছনে যারা ওনাকে হত্যা করছে ওনার পিছনে সালাত আদায় করছে। উনি বড় খুতবা দিলেন, তাদেরকে জ্বালাময়ী খুতবা দিলেন, ইয়ে করলেন। তারপরে তাদের মন গড়ানো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যিনি, তার মনটা বলে নাই। উনি বলছে ঠিক আছে, আমার সাথে যারা গাদ্দারি যারা সিটি দিয়েছেন তারা সবাই গায়েব, তারা এখন মাত্র 40-50 জন ছাড়া আর বাকি যারা ছিল এরা ওরা আসে ওই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যখন তাদেরকে হুমকি দিলে, একজন বলছে যে যারা আমার আনুগত্য করবে আনুগত্য, আর যারা আনুগত্য করবে না তাদেরকে একজন করে হত্যা হবে। ওই যেমন আতা আনি ওজুল্লামান আসানি, মানে যে আমার বিরোধিতা করবে তাকে শেষ করা হবে, আর যে আমার আনুগত্য করবে তাদের সম্মান করা হবে। এইভাবে কুফাবাসী গাদ্দারি করলেন। গাদ্দারি করার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বাধ্য হইয়া কি করলেন, তাদের সাথে যুদ্ধ করলেন।
যুদ্ধ করার পরে তার মানে পরিবারে তার ভাই, তার ভাগিনা, ভাতিজা সহ করে অনেক তার ছাড়িরা এখানে আপন বাইরে আর সব এরা সবাই এখানে নিহত হয়েছিলেন। ভাগিনা সে তার শুধুমাত্র মহিলারা ছিল, আর জয়নাল আব্দিন অসুস্থ ছিল, তাকে হত্যা করতে গেছেন জয়নাব, তখন এভাবে জয়নাব বিনতে আলী এবং ধরে একটু ইয়া করে বলছে যে তাকে হত্যা করতে হলে আমাকে হত্যা করতে হবে, তোমরা কি নবীর বংশকে ধ্বংস করে দিতে চাও? এভাবে কিছু শিশু বাচ্চা সারা সবাই নিহত হয়ে গেল। তো এই ঘটনা আসলে এটা মর্মান্তিক, যেটা মানে বলার বাহির নয়। এমন কোন মুসলিম পাবেন না যারা এটাকে সমর্থন করে বা যারা এটাকে দুঃখজনক দুঃখ না করে। সকল ইতিহাসিক কিতাবে লিখিত আছে যখন এই হত্যা করার পরে যখন শেষ হইল তাদের, যখন লাশের কাছ দিয়ে ওই আহলে বাইতের মহিলাদেরকে নেওয়া হইলো, তখন জয়নাব বিনতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি তো সবার বড় ছিলেন, উনি চিৎকার দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলেন যে তাদের এই নিহত করে। এটা সাধারণত একজন দেখে যে তার ছেলে, তার স্বামী, তার ভাই, তার ভাইয়ের ছেলে, বোনের ছেলে সবাই নিহত, তখন তো নিজেরা কন্ট্রোল করাটা মুশকিল। তিনি শুধু আল্লাহর কাছে, আমি রাসূলের কাছে এভাবে ফরিয়াদ করি, ইয়া রাসূলুল্লাহ আপনার সন্তানদের এই অবস্থা, ইয়া রাসূলুল্লাহ এই অবস্থা, এই আল্লাহ আপনার কাছে আমরা কিছু করার নেই। এমনকি শত্রুরা পর্যন্ত কান্নাকাটি করছেন, মানে চোখের পানি ফালাইছে এই তার এই কান্নাকাটিতে, চিৎকারে আহলে বাইতের মহিলাদের কান্নাকাটি। তো এইভাবে এখানে শেষ হলো। ওই সিমরান বিন জুল আসান বা সেনান ইবনে আবি সেনান আল কেনানি এরা বা ওথাইনের মাথাটা কি করলেন, আলাদা করে ফেললেন। তো এইভাবে যখন যুদ্ধ শেষ হয়ে গেল, তখন সেখান থেকে সিরিয়াতে আহলে বাইতদেরকে ইয়াজিদের কাছে পৌঁছানো হোক। ইয়াজিদের ভূমিকা কি ছিল? যখন ইয়াজিদের কাছে নেওয়া হওয়ার পরে তিনি এই জিনিসটাকে ওনার এমনকি তার লাশকে চুমা দিলেন। লাশকে চুমা দিয়ে বলছে, হায় আফসোস, যদি আমি এখানে থাকতাম আপনার এরকম হতে দিতাম। হায় আফসোস, আমি তো চাইছিলাম এদের হত্যা ছাড়া আমি এমনি তোমাদের সন্তুষ্টি যা, তারপর তোমরা বাকি করলে হত্যা করলে তোমরা এমন বলছে। লান আল্লাহ ইবনে মারজানা, আল্লাহ ইবনে মারজানা মানে ওবাইদুল্লাহর কথা বলছে, তার মান্না ছিল মারজানা। আল্লাহ ইবনে মারজানাকে লানত করো যে তাকে সে বাহির করছে এবং বাধ্য করছে, ইয়ে করছে। আর অথচ যদি তিনি আমার কাছে আমার চাইতে নিরাপত্তা থাকতেন, আমি রাসূলুল্লাহ আমার সম্মানার্থে তারপরে যে আমি তাদেরকে ছেড়ে দিতাম, আমি তাকে এভাবে করতাম, হত্যা করতে পারতাম না। লাওয়াদিত্তু আন আতাইতু বিহি সালমান, আমি আকাঙ্ক্ষা করি, মানে আমি আফসোস করি যদি আমার কাছে তোমরা তাকে নিরাপদে নিয়ে পৌঁছে দিতা, মানে এভাবে তার মাথা না আমি নিরাপদে পৌঁছে দিতা, এই ধরনের ইয়ে করতে বলছিলেন। তো এবং এটা আমার পুরস্কার চাইছিল, বলছে তোমরা আল্লাহ নবীর নাতিকে হত্যা করে আমার পুরস্কার চাই, সাহস তো কোনো কম নয়, এভাবে তিনি ইয়ে করলেন। এবং তখন সাকিনা বিনতে হোসেন অথবা ফাতেমা বিনতে হোসেন একজন উনি আহলে বাইতের একজন মহিলা, ইয়া ইয়াজিদ আবানাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবাইয়া, যে হে ইয়াজিদ, আল্লাহ নবীর মেয়েরা কি তোমাদের কাছে বন্দী হিসেবে থাকবে? তখন ইয়াজিদ বলে, লা বাল হুররুন ওয়া আহরারান আইজাতান, বরং তারা স্বাধীন এবং তারা সম্মানিত। এবং 3 দিন পর্যন্ত ওখানে তার পরিবারের সাথে তাদেরকে রাখছেন এবং তারা 3 দিন পর্যন্ত শোক প্রকাশ করছেন এবং তার জন্য কান্নাকাটি করছেন, ওদের সাথে কান্নাকাটি। 3 দিন পরে মানে ওদের কাছ থেকে যা ছিনিয়ে নিয়ে গেছে সবকিছু তার ডবল দিয়ে সসম্মানে নোমান ইবনে বশীরের মাধ্যমে মদিনায় পাঠিয়ে দিলেন। তো এই যে ইয়াজিদের ব্যাপারে আসছে, সবাই ইয়াজিদ বলে, কিন্তু ইবনে জিয়াদ, ওমর ইবনে সাদ এদের কথা কেউ বলে না। ওমর ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস, সাদ ইবনে আবি ওয়াক্কাস মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, তিনি দোয়া করলে কবুল হয়ে যেতেন সাথে সাথে। তো একদিন তার ছেলে ওমর, একটা ছেলে ওসব থাকতে ছোট বাচ্চারা কি করে না, মারামারি করে না, একবার ওকে মেরে একবারে হাতে রক্তাক্ত করে আসে, তখন উনি বদদোয়া দিলেন যে আল্লাহ তো এক আল্লাহ নাম্বার দিয়ে করে রাখ। এই দেশে বদদোয়া পাইছে, এই বদদোয়ার শেষ পর্যন্ত ইমাম হোসেনকে হত্যা করে। এই কারণে জয়নাব তাকে বলছে, ওমর তুমি তোমার বাবার কথা ভুলে গেলা, বা এই ধরনের তুমি এই কাজটা তুমি করলা, তুমি সেনাপতি। সবাই তো পরিচিত ছিল। তো এদের কথা কেউ বল না। ইয়াজিদ এই ব্যাপারে তিনি উদার ছিলেন, উনি বলছেন যে হয়তো তোমার জীবিত অবস্থা আমার কাছে আসতে চাইলে আসতে দিবা, মদিনা বা মক্কা ফিরে যেতে ছেড়ে সেখানে যেতে দিবা, যদি কোনো সীমান্ত এলাকায় চলে যায় সেটা দিবা। তারপরে ওরা কি করে নাই, তার কোনো সুযোগ দেওয়া হয় নাই। যখন মদিনায় নিয়ে আসলে মদিনায় সবাই তাদেরকে স্টার্ট করলো, মদিনাতে কান্নার রোড পড়ে গেল যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হত্যা হলেন আহলে বাইত সহ। এমনকি রাসূলের একজন স্ত্রী রাসূল ছিল উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা,
যিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার পরে জ্ঞানী গুণের দিক থেকে, রেওয়ায়াতের দিক থেকে উনি ছিলেন। তো উনি বললেন যে মানে আমি রাত্রে জিনদের কান্না শুনেছি যেদিন হুসাইন মারা গেল। উনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে জিনেরা কাঁদছিল, আমি এটা শুনছি, এরপরে আর কখনো জিনদের কান্না শুনি নাই। আজকে মনে হয় হুসাইনকে হত্যা করে দিয়েছে মনে হয়, এই জন্য পরে শেষ পর্যন্ত এটা যখন খবরটা আসলো ফাখাররাত মাকশিয়াতান আলাইহি, তখন এই উম্মে সালামা ঘুরে পড়ে গেলেন এই কথা শুনি। শেষ পর্যন্ত এরপরে তিনি মারা গেলেন 100 হিজরিতে। উনি সর্বশেষ মৃত্যুবরণকারী রাসূলের স্ত্রীদের মধ্যে। তো এখান থেকে আমাদের ধরেন কি শিক্ষা? শিক্ষা হলো আসলে এটা যে পরামর্শ করে কোনো কাজ করলে এটার বরকত আছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওদের পরামর্শ মেনে নিয়েছেন, তার ইতিহাস অন্য রকম। আর আরেকটা কথা হচ্ছে যে গাদ্দার মুনাফিকদের কোনো কি নাই, এটা হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিজে লিখে দিয়েছেন সিটের মধ্যে। হ্যাঁ, ওলাইসের কাজ হবে একটা কথা বলছে, মানে মিথ্যাবাদের কোনো ইয়া নাই, মানে দিন ধর্ম নাই, এটা বলছে আর মিথ্যাবাদী তারা এরা গাদ্দারি করেছে, ওই সিটে লিখে দিয়েছেন গেছে, কারণ এখন তো অসহায়, যাইতেও পারেন না থাকতেও পারেন না, এই সব অবস্থা আর কি। এখানে আরো অনেকের ইয়ে আছে চিঠি, তারপরে যাই অনেকের নাম দাবিগুলি আছে, এগুলো অনেক দীর্ঘ হওয়ার কারণে আমরা এগুলি আলোচনা আনতে চাচ্ছি না। তো এভাবে কারবালা এটা ঘটনা ঘটছে এই আশুরের তারিখ। এটাকে আমরা এখন যারা এই ইরাকের বা শিয়ারা যারা সারা বিশ্বে এখন 10 তারিখ আজ দেখবেন খবর পত্রিকাতে টেলিভিশন খুললে তারা হাই হোসেন বলে এবার কি করে, নিজেকে রক্তাক্ত করে, এটা করে, এটা পায়চিত্র করে তারা। অথচ এগুলো সম্পূর্ণ নিজেকে নিয়ে ধ্বংস করা। আল্লাহ বলছে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদের নিজেদের হাতকে অর্থাৎ নিজেদেরকে তোমরা ধ্বংসের মুখে ছেড়ে দিও না। এমন একটা ছোট বাচ্চা মাসুম নিষ্পাপ যার কোনো পাপ নাই, তাকে পর্যন্ত এগুলাতে তারা রক্তাক্ত করে, এটাকে তারা সওয়াবের কাজ মনে করে। ঐতিহাসিক বিদ্বান লেখেন যে তাদের পূর্বপুরুষরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সহযোগিতা করে নাই, যার কারণে উনি পরিবার সহ নিহত হয়েছেন। আর এটার পাপের প্রায়শ্চিত্ত আল্লাহ এদেরকে দিয়ে কিয়ামত পর্যন্ত করাইবেন। কিয়ামত পর্যন্ত তারা নিজেদের উপর নিজেরা করে, অন্য কেউ লাগবে না, নিজেরা তাদের সন্তান বা ভবিষ্যৎ অনুসারীরা সবাই এটা করতে পারে। এবং হোসেন রাদিয়াল্লাহু বলছেন, আহলে গোদার বলছেন যে গাদ্দারি এবং কুফাবাসীদেরকে বলছে, গাদ্দার ওরা বলে দিয়েছেন যে আমার বাবার দল বা আমাদের দল আমাদের সাথে গাদ্দারি করেছে। তো এই গাদ্দারির কারণে মানে এই ঘটনা ঘটছে। তারা যদি তখন সহযোগিতা করতে তাহলে ইতিহাস অন্যরকম লেখা হতো, কিন্তু তারা সহযোগিতা করাই ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের হুমকির সাথে তারা সবাই কি হয়ে গেল, একবার বেয়ালের মতো হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক। কিন্তু এটার কারণে আমরা নিজেরা এগুলা নিয়ে ভাগাভাগি করি। মুহররমের যে শিক্ষা, যে ওই রোজা রাখা বা আশুরার মুসা আলাইহিস সালামকে যে আল্লাহ নাজাত দিয়েছেন, সত্যের বিজয়, মিথ্যার যে ধ্বংস, এগুলি আলোচনা না করে শুধুমাত্র কারবালার কোন এলাকাতে একারে 10 দিন পর্যন্ত এগুলোর আলোচনা চলতে থাকে, আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বা অন্যদেরকে গালিগালাজ করতে থাকে। আল্লাহ যেন আমাদেরকে বলে থাকে হেফাজত করেন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফানি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। আকুলু মা তাসমাউন ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত মুসলিম کرام, আমরা আসলে কিঞ্চিত সামান্য কারবালার ইতিহাস সম্পর্কে আলোচনা করেছি, যেহেতু কারবালাটা এই দিনে ঘটছে, কিন্তু এটা ইসলামের কোন রোপণ বা বিধান নয় যে কারবালাকে নিয়ে আলোচনা বা এটা নিয়ে কাউকে গালিগালাজ করা, এগুলো নয়। কারণ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন বিশিষ্ট সাহাবী এবং কিছুদিন রাসূলের ওহীও লিখেছিলেন, জ্ঞানী গুণী ছিলেন এবং তার ক্ষমতার সময় পুরা দুনিয়া ইসলামে মানে মুসলিম বিশ্ব আর কি ন্যায় পরায়ণ দ্বারা ভরপুর ছিল এবং কোন বহিরা শক্তি, বিতর্কতা কোন শক্তি মাথা চাওয়া দিয়ে উঠতে পারে নাই, এরকম ছিলেন, বিচক্ষণ ছিলেন। তো যদি উনি খেলাফতের জন্য ওনার ছেলেকে
নিযুক্ত করে থাকেন, তাহলে এটা হচ্ছে খাতায় ইজতিহাদ, ওনার ভুল হয়েছে এটা। কিন্তু প্রথমে তিনি ঠিক ছিলেন, পরবর্তীতে হয়তো এটা ভুল। তো এটার জন্য ভুলের জন্য এটাকে ওনাকে মুআখাযা, অর্থাৎ ওনাকে এটা ধরা হবে যে মুজতাহিদ যদি ভুল করে তাহলে 1 সওয়াব, যদি শুদ্ধ করে তাহলে 2 সওয়াব। তো এটার জন্য একজন সাহাবীকে গালি দেওয়া, নাবিয়া নাবিয়া বলে ইতিহাস কাউকে ক্ষমা করে না, এই সেই, এবং এই মাসাসে ওনাদেরকে একবারে মানিজ্জত নিয়ে সাহাবীদেরকে গালি গালি দেওয়া, এটা মানে কোন মুসলিম আহলে সুন্নাত ওয়াল জামাত এটা কারো এটা কি নয়, মানহাজ নয়। কারণ এই ব্যাপারে সবাই মানে সকল আইম্মা, সাহাবায়ে কেরাম, তাবেঈন, আইম্মা মুজতাহিদিন সবাই একমত যে তিলকা জামাউন তাহহারাল্লাহু মিন আইদিনা ফালা নুখাদ্দু বিআলসিনাতিনা। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি সেই বাণীটা, সেই কথাটা সবাই তা গ্রহণ করে নিয়েছেন। তখন ওমর ইবনে আব্দুল আজিজকে এই সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, তখন বলছে যে এই খুনগুলো থেকে আল্লাহ আমাদের হাতকে কি করেছেন, রক্ষা করেছেন। অতএব আমরা এগুলো আলোচনা করে আমাদের মুখকে রঙিন করতে চাই না, অর্থাৎ মুখকে ভিজাইতে চাই না। উনি কথা বলে দিলেন। কারণ আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ একজন মুহাদ্দিস, মানে ইমাম বুখারীর ওস্তাদের ওস্তাদ, তাকে জিজ্ঞাসা করা হলো যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উত্তম নাকি ওমর ইবনে আব্দুল আজিজ উত্তম? তখন তিনি বলছেন লাগুবারুন দাখালা আনতা মুআবিয়াতা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুম মিন ওমর ইবনে আব্দুল আজিজ। যে ধুলা বালু রাসূল সাল্লাল্লাহু সাথে হাঁটতে চলতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নাকের মধ্যে ঢুকেছে, কানের মধ্যে ঢুকেছে, এগুলো ওমর ইবনে আব্দুল আজিজ থেকে উত্তম। দেখেন মুহাদ্দিসিনদের কিন্তু এগুলা ইসলাম সাহাবী তো বলছেন যে এগুলা ইতিহাস কেন, এগুলা ইতিহাস থেকে বাদ দিয়ে দিতে হবে, বাদ দিয়ে দেওয়া দরকার। আর এগুলো একটা আমাদের জন্য পরীক্ষা। এবং এটা নিয়ে শিয়ারা কত রকম কারো মানে গল্প গুজব, কত রকম কিচ্ছা কাহিনী বর্ণনা করে, যেটা আসলে রাসূলের হাদিস না, শুধুমাত্র আহলে বাইতের দিকে লক্ষ্য করে, মানে ওনাদের মুখে এরকম বানানো হাদিসগুলো বানানো হয় না। এমনও কয় যে লাল, এগুলো আমরা শুনতাম যে লাল লালিরা দেখা যায় যে আকাশে, এটা হোসেন রাদিয়াল্লাহু আনহু। তখন এই লালিমা তো হোসেন রাদিয়াল্লাহু আনহু আগেই দেখছিল, সূর্য যখন পশ্চিম আকাশে যায় তখন এটা লাল দেখা যায়। তারপর আকাশে যদি ছাড়া দেয় নাকি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোষণা হয়ে ইয়ে করে, এই জন্য অদ্ভুত অনেক কিছু আছে তাদের কথাবার্তা। কিন্তু সমস্যা হচ্ছে এটাকে আবার আমাদের দেশে অনেকে এটা প্রতারিত হয়, এবং ইসলাম থাকলে মনে করেন ইরানে আছে, এরা অনেক কথা বলে। বড় যেখানে একজন নেতৃস্থানীয় লোক বলছেন যে বর্তমানে যারা, উনি বুঝাইছেন যে শিয়াদের মধ্যে অনেকটা ফেরকা আছে, বর্তমানে যারা ক্ষমতায় এবারে জাইদিয়া। আসলে এটা কিন্তু সম্পূর্ণ অসত্য কথা। কারণ জাইদিয়া সম্প্রদায় সৌদি আরবের পূর্বাঞ্চল, দক্ষিণাঞ্চল যারা আছে, ইয়ামানের কিছু অংশ, বাহরাইন বা ওমান, এগুলো যারা আছে কিনা জাইদিয়া, মানে এরা একটা শীতলপন্থী। এরা আলী রাদিয়াল্লাহু তাআলাকে ওসমানকে উত্তম বলা হয় বা খেলাফতের জন্য উপযুক্ত বলেন, কিন্তু তারা এভাবে গালি দেন না। কিন্তু যারা ইরান, ইরাকে বা যারা আছে, এরা হলো বাঈনামপন্থী তত্ত্বর শিয়া, যাদের আকীদা সাথে মানে কোন মুসলমানদের আকীদা এটা হইতে পারে, এগুলো বলে বলে মানুষকে ধোঁকা দেন। তো আমরা আসলে হোসেন রাদিয়াল্লাহু তাআলার মৃত্যুটা আসলে খুব এটা হৃদয় বিদারক। আর রাসূল সাল্লাল্লাহু আগে বলে দিয়েছিলেন, এই মুসাইলামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আছে, আবু উমামা আল বাহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু উম্মে সালামার ঘরে ছিলেন। তো বলছেন যে জিবরাইল আসছিল, বলছে যে কেউ যেন ঘরে ঢুকতে না পারে, মানে অন্য কেউ যেন না আসে, যেহেতু জিবরাইলের সাথে কথা বলে। তো উম্মে সালামা এভাবে দরজাতে বসে মারা দিল। হোসেন রাদিয়াল্লাহু ছোট বাচ্চা চলে আসছে, আর বাচ্চাদের কথা না করতে পারে না। তখন উম্মে সালামা তার নাতি হয়তো কোন রাখছে, এটা উম্মে সালামা থাকে না, অনেকে মার কাছে থাকে না, বাবার কাছে দৌড়ায়। তো ওরা হোসেন আমার কাছে দৌড়ায়, তা রাখতে পারে না উনি। তারপরে যাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে করে দেয় বসে। তো জিবরাইল বলে, মুহাম্মদ আপনি কি এর পছন্দ ভালোবাসা? বলে হ্যাঁ ভালোবাসা। তবে আপনার উম্মতেরা সাদাকতুলহু উম্মাতুকা, যে সাদাকতুল উম্মাতুকা মানে আপনার উম্মত একে হত্যা করবে, এমন জেলার নাম কারবালা। এর নাম কারবুল বালাউ, এই বালা থেকে এটা কারবালা আসছে। তো সেখানে হোসেন রাদিয়াল্লাহু তাআলা উনি জানতেন না এটার কথা, কিন্তু যখন কাছাকাছি গেছেন তখন তিনি জানতে পারছেন যে কারবালা নামক এই স্থানটাতে আসছে। তখন তিনি বলছেন যে আমি ইচ্ছা তার আর মুক্তি নাই। তো এইভাবে যে গলাতে, যে মাথাতে, যে মুখে রসদ ছিনা দিয়েছিল, এটাকে তারা নির্মম ভাবে হত্যা করেছিলেন। তো এটা হলো ইতিহাসের সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা, এবং পানি থেকে মুক্তিতে বঞ্চিত করছে। তো যার আসলে এগুলা থেকে আমরা এটাই শিক্ষা, আসলে সত্যের জন্য লড়াই করে তিনি মারা হকের জন্য করছেন। মাজলুম, তিনি মাজলুম হিসাবে নিহত হয়েছেন। এবং আরেকটা হলো তিনি সূরা মুসাওয়ারা, অন্যদের পরামর্শ, অভিজ্ঞদের পরামর্শটা তিনি নেন নাই। আর
আরেকটা হলো ইয়াজিদের, যেটা ইয়াজিদের ব্যাপারে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রাহমাতুল্লাহ আলাইহি ব্যাপারে হলো লা নুহিব্বুহু ওয়া লা নাসুব্বুহু, আমরা তাকে ভালোবাসি না, তাকে গালিও দিই না, তার হিসাব আল্লাহর কাছে। যেহেতু সর্বপ্রথম ইসলাম বলের যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন ইয়াজিদ, আর এই হিসাবে মাগফুরুল্লাহ বলা হয়েছে, তাদের ক্ষমা করা হবে। আর খারাপ দিকটা হলো সেই ঘটনা যদি এদেরকে হত্যা করতো তাহলে বা বদলা নিত, তাহলে একটা বলা যাইতো যে বদলা নিতে, বদলা নেয় নেই। আর আরেকটা হলো তিনি মদিনাতে যখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নিহত হইলেন, তখন মদিনার আনসার মুহাজির সবাই পাগড়ি খুলে বলছে যে আমরা নিজেরাও পাগড়ি খুলছি, এভাবে ইয়াজিদের বাইতকে আমরা প্রত্যাখ্যান করেছি। তখন ওই বনু উমাইয়াদের যারা ছিল ওদেরকে বের করে দেওয়া হয়েছে এখান থেকে। তখন ইয়াজিদ শূন্য পাঠায় মদিনারে 3 দিন পর্যন্ত বৈধ করে পুরো এখানে হত্যাযজ্ঞ চালাইছে, দিনাবে বিচার চলছে। আর এটা চালানোর সাথে সাথে আল্লাহ ইয়াজিদকে ধ্বংস করে দিয়েছে। এমনকি এখান থেকে শেষ করে মক্কা দিকে অভিমুখ রওনা হয়েছিল সৈন্যরা। তো সৈন্যদেরকে তখন তারা বলছে তোমরা কার আশা রয়েছে, তোমাদের নেতা তো শেষ এখানে মারা গেছে। এরপরে তারা আব্দুল্লাহ ইবনে জুবাইর বলছে যে আপনি আসেন, আব্বা গিয়ে আব্দুল্লাহ ইবনে জুবাইর বলছে না, আমি সেখানে যাবো না, আমার রাজধানী থাকতে মক্কা, তোমরা আমাকে মানো, এখানে থাকতে আমি সবকিছু চালাবো। তো যাক, এভাবে হোসেন রাদিয়াল্লাহু অনেক ফজিলত রয়েছে। আর এই ঘটনাটা দুঃখজনক। আল্লাহ যেন আমাদের এগুলা থেকে আমাদের মুখকে হেফাজত করে, এগুলার কারণে যেন আমরা কোনো সাহাবীদের উপরে যেন আমাদের কোনো অনীহা বা কোনো বিদ্রোহ বা নিন্দা বা যেন কটাক্ষ যেন আমাদের জন্য আসে, আল্লাহ আমাদের হেফাজত করুক। সম্মানিত মুসলিম কেরাম, আমরা রাসূলের প্রতি দুরূদ পড়ি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া ক্বালা an-nabiyyu সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইয়া মাররাতান ওয়াহিদান সাল্লাল্লাহু আলাইহি বি'আশরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارض عن أصحاب نبيك أجمعين، خصوصا عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي، وعن تمام العشرة المبشرين وزوجاته أمهات المؤمنين وأهل بيته أجمعين. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أعز الإسلام والمسلمين، اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين والكفر والكافرين. اللهم دمر اعداءك اعداء الدين، اللهم دمر ديارهم، اللهم مدد جمعهم، اللهم خالد كلمتهم، اللهم زلزل اقدامهم. اللهم امنا في اوطاننا واصلح ائمتنا وولاة امورنا. اللهم ارفع عنا الوباء والبلاء والزلازل والفتن ما ظهر منها وما بطن. عباد الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.